নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব না আটা না ময়দা, মাত্র দুটো উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি। যখনই আপনাদের খিদে পাবে তখনই এটা বানিয়ে রেখে সবসময় খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এটা খুব পছন্দ হবে, আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিড়ে। লোকাল মার্কেটে যে চিড়ে পাওয়া যায় সেই চিড়ে নিলেই হবে। আমি এখানে 1 কাপ নিয়ে নিলাম চিড়ে। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। 1 কাপ চিড়ের জন্য এখানে আমি হাফ কাপ সুজি ব্যবহার করছি। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি সুজি আর চিড়ে সবটা দিয়ে দিচ্ছি। চিড়ে আর সুজি আমার সবটা দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু চীনাবাদাম, আর দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ চিনি, সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ। এরপর এটা ঢেকে আমি গুঁড়ো করে নেব। দেখুন এখানে আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি একেবারে মিহি গুঁড়ো করে নিয়েছি। চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম গুঁড়ো করে নিতে হবে। এরপর আবার একটা বাটি নিয়ে আমি এই গুঁড়ো চিনি আর সুজি এর মধ্যে ঢেলে দিচ্ছি। সব মিশ্রণটা আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করছি 1 চামচ ঘি। ঘি দিলে এর একটা সুন্দর ফ্লেভার হয়, তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপর আমি এখানে 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি। ঘিটা একটু আমি মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যতটা চিড়ে নেবেন কিন্তু তার সমপরিমাণ দুধ নিতে হবে, আর দুধটা যেন উষ্ণ থাকে। এরপর অল্প অল্প দুধ দিয়ে আমি এই মিশ্রণটা একটু শক্ত শক্ত করে মেখে নেব। একবারে সব দুধ দেবো না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। অল্প অল্প করে দেব আর এটা মেখে নেব। এখানে আপনারা দুধের বদলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আমি একটু সামান্য নরম করে এটা মেখে নিয়েছি। এটা রেস্টে রাখলে আরও শক্ত হয়ে যাবে। এরপর ঢেকে আমি এটা 10 মিনিট রেস্টে রাখছি। ফিরে এলাম 10 মিনিট পর। হাতে আমি অল্প তেল মাখিয়ে নিয়েছি, আর দেখুন এদিকে মিশ্রণটা অনেকটা শক্ত হয়ে গেছে। এরপর হাতে করে এই মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব। এই রেসিপিটি আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বিকেলেও খেতে পারেন। এছাড়া যাদের সব সময় খিদে পায় তারা এটা বেশি পরিমাণে তৈরি করে সারাদিন ধরে খেতে পারেন। সারাদিন তৈরি করে রাখলেও কিন্তু এটা শক্ত হবে না, এটা কিন্তু নরমই থাকবে। দেখুন এখানে আমি মিশ্রণটা খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে একটা শক্ত ডোয়ের মতো করে নিয়েছি। এখন আমি হাতটা ভালো করে ধুয়ে এসেছি, আর হাতে আবারও অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণ থেকে অল্প একটু আমি মিশ্রণ নিচ্ছি। মিশ্রণটা নিয়ে 2 হাতে তালুর মধ্যে দিয়ে এইভাবে প্রথমে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে এরপরে এর 2 সাইডে হালকা একটু চাপ দিয়ে এইভাবে একটু লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি। আমরা নর্মাল যেরকম পুলি পিঠের শেপ করি সেরকমভাবে কিছুটা করে নিচ্ছি। দেখুন এখানে আমার একটা শেপ দেওয়া হয়ে গেছে। অনেকটা পুলি পিঠের মতো করে আমি শেপ দিয়ে নিয়েছি। আপনারা এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে একটা এরকম হ্যান্ড ব্রাশ নিয়েছি। এই হ্যান্ড ব্রাশের ওপর এরপর আমি এইভাবে এটাকে এরকম করে একটু পাকিয়ে নিচ্ছি, দিয়ে এর গাটাতে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। এই স্টেপটা আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। কাঁটা চামচের যে কাঁটার মতো অংশটা আছে সেখানেও এটাকে এইভাবে ঘুরিয়ে এরকম শেপ দিয়ে নিতে পারেন। আমার এখানে একটা করা হয়ে গেছে, আবারও একটা আমি করে দেখাই। তার জন্য আবারও আমি অল্প একটু ডো নিলাম। এই ডোটাকে এইভাবে 2 হাতের তালুর মধ্যে দিয়ে প্রথমে গোল করে নিলাম। গোল করে এই দুপাশে চাপ দিয়ে এটাকে একটু লম্বা করে নিচ্ছি। দেখুন এখানে আমার লম্বাটে করে আকার দেওয়া হয়ে গেছে। এরপর হ্যান্ড ব্রাশের গায়ে এইভাবে এটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে এর গায়ে একটা সুন্দর শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আবারও একটা আমার করা হয়ে গেছে। এরপর আমার বাকি যে মিশ্রণটা আছে আমি সবগুলোরই একইভাবে শেপ দিয়ে নেব এক এক করে। চিড়ে আর সুজির এই রেসিপিটি কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী, যেহেতু এটা চিড়ে আর সুজি দিয়ে তৈরি। এটা ময়দা বা আটা কিছু দিয়েই তৈরি নয়। দেখুন এখানে আমি এক এক করে সবগুলোরই শেপ দিয়ে নিয়েছি। আমার সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেছে। এরপর যাই পরবর্তী স্টেপে। এখানে আমি ওভেনে একটা পাত্রের মধ্যে অল্প একটু জল গরম করে নিয়েছি। তার উপরে এইভাবে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিয়েছি। এই ছিদ্রযুক্ত থালার উপরে এরপর আমি এগুলো একটা একটা করে সব দিয়ে দেব। সবগুলো আমি এই থালার মধ্যে চাপিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকা এঁটে মিডিয়াম আছে এটাকে আমি 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই স্ন্যাক্সগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি চামচে করে এগুলো একটা একটা করে অন্য প্লেটে তুলে নিচ্ছি। যেহেতু এটা সুজি আর চিড়ে দিয়ে তৈরি, তাই মিডিয়াম আছে 10 মিনিট সেদ্ধ করলেই দেখবেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবগুলো আমি তুলে নিয়েছি। এরপর আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। প্যানটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কারি পাতা। কারি পাতাগুলো এইভাবে আমি হাতে করে ছোট ছোট করে কেটে দিলাম। কারি পাতা আর সর্ষে দিয়ে এই ফোড়নটা আমি একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে আমি ব্যবহার করছি সুন্দর একটা কালার আসার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা এই চিড়ের পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চিড়ের পাস্তাগুলো দিয়ে এগুলো আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সাথে। আমি এখানে তেল ব্যবহার করিনি, এখানে ঘি ব্যবহার করেছি। ঘিটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, তাই আমি এখানে ঘি দিয়ে করেছি। আপনারা চাইলে এখানে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। পাস্তাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখানে ঝালের জন্য আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা যদি চান তাহলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর আমি আরও একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে ভিনিগারের বদলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনিগার বা লেবুর রস দেওয়ার ফলে এই চিড়ের পাস্তার মধ্যে কিন্তু টক ঝাল মিষ্টি একটা চটপটা স্বাদ পাওয়া যায়, যেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন সব কটা উপকরণ দিয়ে আমি এটা 1 থেকে 2 মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আমি পুরো লো আঁচে করেছি। একদম লো আঁচেই করতে হবে, আঁচ কিন্তু কোনো মতে বাড়ানো যাবে না। বেশি বাড়ালে কিন্তু এটা পুড়ে যেতে পারে, যেটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আর এটা একবার বানালে এটা কিন্তু বারবার বানানোর অনুরোধ আসবে, এটা এতটাই সুন্দর। দেখুন আমি সব মশলা দিয়ে মিশিয়ে এটা 2 মিনিট রান্না করে নিয়েছি। আমার এটা রান্না করা হয়ে গেছে। এরপর এটা আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে এই চিড়ের পাস্তাটা আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন এই চিড়ের পাস্তাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর। এটা আপনারা একটু বেশি করে বানিয়ে রেখে খেতে পারেন। যাদের সব সময় খিদে পায় তারা এটা বেশি পরিমাণে বানিয়ে যখন খিদে পাবে তখনই 1-2 করে খেতে পারেন। আর এটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এটা বানিয়ে অনেকক্ষণ রাখলেও কিন্তু এরকমই সফটই থাকবে। এরপর এখান থেকে আমি একটা খেয়ে দেখাই আপনাদের যে এটা কতটা সুন্দর খেতে হয়েছে। দেখুন এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, টক ঝাল মিষ্টি একটা চটপটা স্বাদ হয়েছে। কিন্তু সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।